2 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পথ চলা শুরু করেছেন ইতি গৌর। কখনো চা বাগানে মজুরি দিয়ে, কখনো সেলাইয়ের কাজ করে পড়ার খরচ জুগিয়েছেন। অভাবের অক্টোপাস ইতিকে আটকাতে পারেনি। মনের কোণে স্বপ্নটি পুষেছিলেন বলে অদম্য ইচ্ছাকে পুঁজি করে চা বাগান থেকে বাধার পাহাড় ঠেলে এসেছেন স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। ইতির বেড়ে ওঠা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানে। 3 বোনের মধ্যে তিনি সবার ছোট। এসএসসির পরে হারিয়েছেন মাকে। মা ছিলেন চা শ্রমিক, বাবা একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মীর কাজে নিয়োজিত ছিলেন। আমি যখন ছোট ছিলাম তখন সম্ভবত 30 টাকা এরকম ছিল, তারপর আস্তে আস্তে বাড়তে হবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমার মা যেহেতু 2022 সাল পর্যন্ত কাজ করেছেন, তখন আমার মা লাস্টে দিয়ে পান একদিনে 120 টাকা। শত প্রতিকূলতার মধ্যে পড়াশোনার প্রবল ইচ্ছা ছিল ইতির। ক্লাসে বরাবরই প্রথম সারিতে থাকতো তার নাম। একটি সংস্থা আছে আমাদের বাগানে, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প। ওনারা আমাদের 2 বোন, আমি এবং আমার মেজ বোন, আমাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন। মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে তার বাবাও তখন স্ট্রোক করে বসে। এক পর্যায়ে চাকরিটাও চলে যায়। ততদিনে করোনা হানা দিয়েছে দেশে। ইতির স্কুলও বন্ধ হয়ে যায়। তখন তিনি স্থানীয় একজন দর্জির কাছে সেলাই প্রশিক্ষণ নেন। পড়াশোনার পাশাপাশি কাপড়ের দোকানে কাজ করতে লাগলেন। আমি যখন 10ম শ্রেণীতে পড়ি তখনই আমার বাবা অসুস্থ হন এবং ওনার গলাতে একটি নিউরোলজিক প্রবলেম হয়েছিল, যে গলার রগ বাঁকা হয়ে গেছিল। তখন ডক্টর বলেছিল ওনাকে যে অপারেশন করতে, আর অপারেশনের জন্য প্রচুর টাকা লাগতো, 5 লাখ টাকার উপরে লাগতো। তো আমরা কিছু মানুষের কাছ থেকে সাহায্য নিই, কিন্তু অপারেশনে এরকম টাকা জোগাড় হয় না। মা মারা যাবার পর মায়ের বদলি হিসেবে চা বাগানে পাতা তুলতেন। মজুরি দিয়ে বাবার ওষুধ আর নিজের পড়াশোনার খরচ জোগাতেন। ইতির অবর্ণনীয় কষ্ট দেখে এগিয়ে আসে তার মাসি। ইতি এরপর 2 জন ছাত্র পড়াতেন। মাসে 200 টাকা দিত তারা। এভাবেই জিপিএ 4.83 পেয়ে কলেজ জীবন পার করেন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। গুড্ডি ফাউন্ডেশন থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের জন্য বৃত্তি পেয়ে বিনা পয়সায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের সুযোগ পান ইতি। এই প্রতিবেদকের মাধ্যমে খবর পেয়ে ইতির ভর্তি সহায়তায় এগিয়ে আসে শতাধিক দেশ ভ্রমণ করা বাংলাদেশি দম্পতি রেজাউল বাহার ও শারমিন শাহরিয়াত। ভালোভাবে পড়াশোনা শেষ করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন দেখছেন ইতি। সেই স্বপ্নের পথে আপাতত একটাই কাঁটা অর্থ। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও পড়তে পারবেন কিনা এই চিন্তা পেয়ে বসেছে ইতিকে। কারণ ঘরে বাবা অসুস্থ, সংসার চালানোর মতো কেউই নেই। আপাতত একটি মেসে উঠেছেন। ঢাকায় তিনি একেবারেই নতুন। সামনে নিজের পড়াশোনার খরচ নিয়ে চিন্তায় আছেন অদম্য এই তরুণী। পিন্টু রঞ্জন অর্কর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।